এই নিম বটবৃক্ষর তলেই কিন্তু সেই প্রভুর জন্ম গ্রহণ হয়েছিল। তার জন্যই কিন্তু প্রভুর নাম হয়েছিলেন নিমাই। তো এই সেই 60 ফুটের কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু। তো সকাল সকাল মা গঙ্গার বুকে স্নান করে নিয়ে শরীর সহ মন সব কিছুই শুদ্ধ করে নিলাম। এবারে কিন্তু আমরা প্রথমেই আগে নবদ্বীপটা, চারদ্বীপটা, যে নবদ্বীপ ধামের যে মেন জায়গাগুলো, যে মন্দিরগুলো সমস্ত রয়েছে সেইগুলো আগে ঘুরবো। এবার টাউনের মাঝখানে যদি ঘুরেন কম পয়সা, টাউনের বাইরে ওই দুটো যদি দেখেন একটু বেশি পয়সা। টাউনের বাইরে কোনগুলো? ওই 60 ফুট গৌরাঙ্গ, 60 ফুট গৌরাঙ্গ, নিমাই জন্মস্থান, এগুলো টাউনের বাইরে। ওটা তো একই জায়গায়, একই জায়গায় জন্মস্থান থেকে একটুখানি যেতে, কিন্তু টাউনের বাইরে ওইটা টাউনের বাইরে, বুঝলেন তো। এবার টাউনের মাঝখানে যে ছাতানা আছে, ঘুরিয়ে আপনাকে ঘাটে নিয়ে আসবো আমরা 350 টাকা। আর যদি মনে করেন টাউনের বাইরে দেখবেন 400 টাকা। 60 ফুট গৌরাঙ্গ, 60 ফুট গৌরাঙ্গ সহ, যেটা 60 ফুট গৌরাঙ্গ সহ জন্মস্থান সহ 400 টাকা বলছেন। এটি হচ্ছে কিন্তু সেই গঙ্গাঘাটের পাশের যে স্থান, যেখান থেকে কিন্তু তোমরা এই নবদ্বীপে ভ্রমণ করবার জন্য কিন্তু টোটো পেয়ে যাবে। তোমরা সকালবেলায় নবদ্বীপ ধামের যে মেন যে প্লেসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দর্শন করতে যাও, তাহলে এই ঘাটেরই ঠিক সামনেই কিন্তু বহু টোটো রয়েছে, যেখানে যে মেন 6টা বা 7টা প্লেস বার্গেনিং করে তোমরা 350 থেকে 400 টাকার মধ্যে একটা টোটোতে 6 জন পর্যন্ত তোমরা যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ, এই যে বললাম, এই টোটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ওই যে ঘাট থেকে সমস্ত জায়গাতে। এখান থেকে তোমরা নিজেদের মতন করে দাম দর করে কিন্তু নবদ্বীপ ধামের যে 6-7টা প্লেস রয়েছে সেগুলো কিন্তু দর্শন করতে যেতে পারো। তো একদম প্রথমেই যে মন্দিরটা দিয়ে আমরা শুরু করছি নবদ্বীপ ধাম, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। একদম ঘাট থেকে প্রায় ধরুন না তোমার 5 থেকে 7 মিনিট হেঁটে বা টোটোতে করে এলে আর কি, টোটোর যে রিজার্ভেশন করছেন সেটাতে এলেই কিন্তু এই মন্দিরটা আসা যায়। তো এই মন্দিরে প্রবেশ করার জন্য মাথা পিছু 10 টাকা মূল্যের একটি করে টিকিট কিন্তু কাটতে হয়। তো আজ রবিবারের জন্য কিন্তু আমাদের যে টোটো কাকুটা রয়েছে তারকে জিজ্ঞাসা করলাম, তার জন্য কিন্তু আজকের এই দিনটাতে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু হয়েছে এখানকার যে প্রত্যেকটি দর্শনীয় স্থান সেইখানে। তো এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে কিন্তু পার মূল্য যে 10 টাকার টিকিট কিন্তু সেটা এখান থেকে কাটা হচ্ছে। এবং বলে রাখি, এর ভেতরে কিন্তু ইলেকট্রিক এবং আইডলের মাধ্যমে দেখানো হয়েছে সেই রাবণকার যুদ্ধ, রামলীলা, যেই কৃষ্ণ সেই কালী, নিমাই সন্ন্যাস জগন্নাথ প্রভৃতি এই জিনিসগুলো কিন্তু ভেতরে আছে। তো চলো এগুলো তোমাদেরকে পরকে পর দেখায়। তো ভেতরে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে এই লক্ষণের শক্তিশীল, রাম রাবণের যুদ্ধ এবং আরও বিভিন্ন রকমের যে কাহিনীগুলো রয়েছে সেই কাহিনীগুলো, যে এখানটাতে দেখো যে শ্রীকৃষ্ণ প্রভুর যে কারাগার থেকে নিয়ে এসে জন্মগ্রহণ এবং তাকে যে বদলানো, এই সমস্ত কাহিনীগুলো কিন্তু একের পর এক রামায়ণ এবং চৈতন্যদেবের সমস্ত কাহিনীগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাইটিং এবং আইডলের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এইখানে। তো 10 টাকার বিনিময়ে যে এই কাহিনীগুলো তুলে ধরেছে এইখানে, তা বলবো আমি খুব একটা খারাপ না। তো এখানেই দেখতে পাচ্ছ যে কৃষ্ণ তিনিই কালী, এই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখানকার যে কক্ষটা প্রায় প্রতিটা জায়গাটাই কিন্তু গ্লাস বা বিভিন্ন রকমের আয়না জাতীয় কাজ কিন্তু রয়েছে এর ভিতরে। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের বাল্যকালের যে কাহিনীগুলো সেইটা কিন্তু এই দিকটাতে রয়েছে। তারপরেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো হল রুমটা কিন্তু সাজানো রয়েছে বিভিন্ন ধরনের কাহিনী, যেমন এখানে সেই নিমাই সন্ন্যাস প্রভুর যে সন্ন্যাসের গমন সেই কাহিনীটিকে এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে।
তারপর এখানেই দেখতে পাবে ঝাড়খণ্ডে প্রভু যখন গমন করেছিলেন সেই রাস্তার কাহিনীটা কিন্তু এইখানে বর্ণনা করা হয়েছে। তার পরকে পর কিন্তু বিভিন্ন রকম, যেমন মহাপ্রভু যখন পুরীতে যে জগন্নাথ হিসাবে যে মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই কাহিনীটাও কিন্তু এখানে রয়েছে। তারপরে ঠিক আমরা চলে এলাম কিন্তু শ্রী রাধা মাধব মদন মোহনজির মন্দিরে, সেখানে দর্শন করবার জন্য। তো চলো এবারে ভেতরের দিকে যাওয়া যাক এবং এখানকার যে মদন মোহন ওনাকে তোমাদেরকে দেখায়। তো এইখানটাতে তোমরা দেখে নাও শ্রী রাধা মাধবজির যে বংশ পরিচয় পরপরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে দেওয়ালে, এবং এখানেও বিভিন্ন রকম যে সময়ে অনুষ্ঠান সূচি মহোৎসব হয়ে থাকে নবদ্বীপ ধাম এবং শ্রী রাধা মাধবজি মন্দিরে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। রাধা এবং মাধবজি আমার সামনেই কিন্তু তোমরা সকলে মিলে দর্শন করছো এই নবদ্বীপ ধামের বিখ্যাত রাধা মাধবজি মন্দিরের বিগ্রহ। এই মুহূর্তে রয়েছে কিন্তু বলদেব জিউ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির আরেকটি যে রয়েছে সেইখানটাতে। পুরাণে কথিত শ্রীকৃষ্ণ এবং বলরামজি। তো শ্রীকৃষ্ণ মন্দির তো আমরা অনেক জায়গাতেই দেখে থাকি, কিন্তু প্রভু বলরাম বলদেবজিউর মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে এই নবদ্বীপ ধামে এলেই। তো এর সাথেই বলে রাখি, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। আপনাকে কিন্তু আপনি যে টোটো রিজার্ভ করবেন সেইখানেই কিন্তু আপনার জুতো কিন্তু খুলে রেখে আসতে হবে। সত্যি কিন্তু মায়াময় প্রভুর এই জন্মস্থলী। তো নবদ্বীপ ধামের সাথে সাথে কিন্তু আমি আমার আগের ভিডিওতে ইস্কনের যে ইস্কন মন্দির চন্দ্রোদয় সেই মন্দিরের ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তাই তারা কার্ডে এবং ডেসক্রিপশনে লিঙ্ক থেকে অবশ্যই যেয়ে দেখে আসো। শ্রী চৈতন্যদেবের জন্মস্থলীতে প্রায় প্রতি গলিতে, প্রতি ঘরে এবং প্রতি জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণ প্রভু এবং রাধা মাধবজি কিন্তু বিরাজমান। তাই প্রত্যেকটি মন্দিরেই কিন্তু প্রতিনিয়ত হরিনাম সংকীর্তনের সহ বিভিন্ন রকম পূজাদি অনুষ্ঠান সমস্ত কিছু কিন্তু সর্বক্ষণই চলছে। তো নিত্যানন্দ প্রভুর আসল জন্মস্থান কোথায় তা নিয়ে কিন্তু মতবিরোধ অনেকটাই রয়েছে, কিন্তু আসল যে নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান, এই সেই পুণ্যস্থান যেখানে নিত্যানন্দ প্রভু কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মায়ের কোলে। তো এই নিম গাছের, এই নিম বটবৃক্ষর তলেই কিন্তু সেই প্রভুর জন্মগ্রহণ হয়েছিল, তার জন্যই কিন্তু প্রভুর নাম হয়েছিলেন নিমাই। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই সেই আমাদের নিত্যানন্দ নিমাই প্রভু যে বিগ্রহ, ঠিক কিন্তু একদম যে জন্মস্থল যে নিম গাছের নিচে তারই ঠিক সামনেই কিন্তু রয়েছে আমাদের নিত্যানন্দ প্রভুর এই বিগ্রহ। তো চলুন সেই বিগ্রহগুলোও তোমাদেরকে দেখাই। এরপর আমরা চলে এলাম নবদ্বীপের যে বিখ্যাত একটি প্রতিকৃতি 60 ফুটের গৌরাঙ্গ বিগ্রহ সেটি দেখবার জন্য। তার জন্য এখানেই 10 টাকার বিনিময়ে যে টাকা দিয়ে কিন্তু প্রবেশ করে গেলাম আমরা সেই এখানকার যে অদ্বৈত প্রভু যে 60 ফুটের যে গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গ প্রভুকে দেখবার জন্য। তো ওই যে দেখতে পাচ্ছ দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে। তো চলো, কৃত্রিমভাবে এই গুফাটা বানানো হলেও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু একটা যে অনুভূতি বা একটা আমেজ কিন্তু আলাদাই লাগছে। তো এটা সেই ফেব্রিকের উপরে যে জিনিসটা কিন্তু বানানো হয়েছে। তো এই সেই 60 ফুটের কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভু। তো এখানকার যে বাগানটা পুরোটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে একের পর এক যে শ্রীকৃষ্ণে বা গৌরাঙ্গ প্রভুর যে জন্মলীলা কাহিনীগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন আইডলের মাধ্যমে। তো চলো গোটা যে এই যে বাগানটা সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়।
এইখানটাতে দেখতেই পাচ্ছ নিতাই গৌরাঙ্গ প্রভু নিমাই তার সখাদের সঙ্গে কিন্তু নাম সংকীর্তনে মেতে বিভোর হয়ে রয়েছেন। সেই দৃশ্যটা কিন্তু এখানটাতে দেখানো হয়েছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিকৃতি এখানে। তো এখানে বজরংবলী, তার সাথে অনেক রকম ঠাকুরের যে ছোট্টবেলাকার যে নিতাই গৌরাঙ্গ প্রভুর যে নিমাই প্রভুর যে কাহিনী, সেইগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এই যে তার পাঠ্যবেলাকার যা এই সমস্ত যে কাহিনী, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের বর্ণনা করা হয়েছে। এখানেও প্রভুর একটি প্রতিকৃতির মাধ্যমে কিন্তু এগুলো এখানে দেখানো হয়েছে। একের পরেই গোটা যে বাগানটা সাজানো হয়েছে। তো 10 টাকা মূল্যে বলবো যে এখানটাতে খুবই কিন্তু সুন্দর একটি প্রতিস্থাপন এখানে এনারা করেছেন। যে জগন্নাথ দেবের রথের যে কাহিনী, সেই কাহিনীটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এই যে রথ রয়েছে, তার উপরে এক জগন্নাথ প্রভুর যে মূর্তিটাও কিন্তু রয়েছে। তো দূর থেকেই কিন্তু ভালো দেখাচ্ছে। প্রভু শ্রীকৃষ্ণ যে গিরি গোবর্ধন পর্বতের যে কাহিনী, যে কনিষ্ঠ আঙুলে যে গিরি গোবর্ধন পর্বতকে কিন্তু তুলেছিলেন, সেই কাহিনীটা কিন্তু ঠিক সামনে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমার এই ঠিক পেছনটাতে যে 60 ফুটের গৌরাঙ্গ প্রভু রয়েছে, এখানকারই এই জায়গাটাতে কিন্তু শ্রীকৃষ্ণ যে জন্মকাহিনী বা গৌরাঙ্গ প্রভুর কিন্তু সমস্ত কিছু মিউজিয়ামের মধ্যে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তো অবশ্যই 10 টাকা মূল্যের যে পার হেডের টিকিটটায় এই 60 ফুট গৌরাঙ্গ দেখবার জন্য যেটা নিয়েছে, তার জন্য কিন্তু ভেতরকারও যে এই বিষ্ণু নরসিংহদেবের যে বিভিন্ন কাহিনী কিন্তু এর ভেতরেও রয়েছে। এবং তার সাথে সাথেই দেখতেই পাচ্ছ অষ্টসখী সহ এখানে কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহের সাথে নাড়ুগোপালেরও কিন্তু বিগ্রহ রয়েছে। তো এই রকমই কিন্তু বিগ্রহ রয়েছে ইস্কনের মধ্যেও, যেখানে কিন্তু ফটো অ্যালাউড না। তাও কিন্তু আমি আমার ইস্কনের যে আগের ভিডিওটা রয়েছে, তাতে কিন্তু আমি পুরো ইস্কন মন্দির সম্বন্ধে দিয়ে রেখেছি। তো সেখান থেকে তোমরা গিয়ে দেখতেই পারো সেখানকার যে দৃশ্য, ইস্কনের যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। এইখানে দেখতে পাচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীহস্তে তিনি নিজের হাতে রোপিত কিন্তু এই যে কুলবৃক্ষ, সেইটি। তো এটাই হচ্ছে সে শ্রীধর শ্রী চৈতন্যদেবের যে গদাধর অঙ্গন বলা হয়, যে গদাধরের যে শ্রীবাসাদি ভক্তবৃন্দের যে বাড়ি, সেটি কিন্তু এইটি। তো বহু পুরনো, প্রায় 500 বৎসরের পুরনো এই কিন্তু মন্দির এখনও পর্যন্ত কিন্তু সেই রকমভাবেই আছে এবং সেটাকে একটু সারাই গোছাই করে কিন্তু রাখানো হয়েছে। আগেকার দিনের যে এই যে মানে আগেকার পুরনো যে জিনিসটা, তা আপনারা দেখতে পাবেন। কারণ আগেকার দিনের যে এই সমস্ত ছাদগুলো হতো কিন্তু এই রেলিংয়ের উপরে এইরকমভাবে। তো এইরকমভাবে কিন্তু বিশাল বড় দালান বাড়ি আগেও থাকতো। এই জায়গাটাতে দেখো কতগুলো কিন্তু রাধাকৃষ্ণ গোপালের মূর্তি রয়েছে এবং শীতকালের জন্য কিন্তু শীত বস্ত্রে প্রত্যেকজনকে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে স্পর্শ করে শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্র জীবিত হয়েছিলেন এই চরণ স্পর্শ করে। আর এই মাঝখানে দর্শন দিয়েছেন নিতাই চাঁদে। নিতাই চাঁদের 2টি স্ত্রী, বসুধা, চাঁদনামা। আর এইখানেই সকলের নামে গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ হয়। সেই ভোগের প্রসাদ পাওয়া যায়। যদি ইচ্ছা হয় প্রসাদ নেবার, প্রসাদ নিয়ে নিতে পারি। এইরকম প্যাকেটে করে খাজা বাজা দেওয়া খাগড়ায় ভোগের প্রসাদ দেওয়া হয়। এটা 30 টাকায় শুকনো মিষ্টি প্রসাদ পাবেন। বাড়ির জন্য নেওয়ার ইচ্ছা হলে। তারপরে আমি তোমাদের নিয়ে চলে এলাম একদম নবদ্বীপের যে বিখ্যাত সেই সমাজবাড়ি মন্দির, সেইখানে। এখানেও এলেও তোমরা কিন্তু ভীষণ সুন্দর নিতাই গৌরাঙ্গ প্রভুর যে বিগ্রহ, তা কিন্তু দর্শন করতে পারবে। অভূতপূর্ব সব কার্যকলাপ কিন্তু এখনও তা দিব্যমান রয়েছে
এই যে নবদ্বীপ প্রাঙ্গণ, যে নবদ্বীপ জেলা, সেই জেলার প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণে এই যে দেখতে পাচ্ছ এখানকার যে সিলিংটা দেখো কত বিশালভাবে কিন্তু এই যে মাঝের যে অংশটা সেটা কিন্তু সাজানো হয়েছে। আর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ প্রভুর বৃন্দাবন লীলার যে বিগ্রহ, যে মূর্তি, সেই রূপে কিন্তু রয়েছেন প্রভু এখানে বিরাজমান। আমার সামনে এই যে বৃক্ষটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মালতীলতা ফুলের গাছ। আর সামনেই এই যে বকুল বৃক্ষটা তা কিন্তু সদ্য একদম নিতাই গৌরাঙ্গ প্রভুর হাতের তৈরি। তো এটি হচ্ছে নবদ্বীপ ধামের গৌড়ীয় মাঠের রাধেশ্যামের বিগ্রহ। গোটা নবদ্বীপ ধাম দর্শন করে এবার আমরা চলে এলাম ঠিক বিকেলবেলার দিকে মায়াপুর ইস্কনের যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির তার দিকে যাওয়ার জন্য। যার জন্য আমরা প্রতি জনমূল্য 10 টাকা দিয়ে আমি লঞ্চে উঠে গেলাম এবং পৌঁছে গেলাম একদম সোজা মায়াপুর ইস্কনের যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির সেইখানে। সেখানে এসেই তোমরাও দর্শন করতে পারবে শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এই নবনির্মিত যে বিশালাকায় চন্দ্রোদয় মন্দির। তার সাথে সাথেই রয়েছে কিন্তু বিভিন্ন এখানকার থাকবার এবং খাবার বিভিন্ন ভবন এবং তার জন্য সুলভ ব্যবস্থা। তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আমার যে আগের ভিডিওতে তা কিন্তু সেই সমস্ত তথ্য আমি কিন্তু দিয়ে রেখেছি। তো সেই ভিডিওতে গিয়েও তোমরা দেখতে পারো। তার ভিডিওর যে লিঙ্ক আমি আমার কার্ড এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে যে তোমরা বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেগুলো এবং এই নবনির্মিত যে চন্দ্রোদয় মন্দির এবং সেখানকার যে কেমন কি খাবারের ব্যবস্থা, কোথায় তোমরা থাকতে পারবে, খাবারের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হরে কৃষ্ণ, হরি বল।